অবশেষে বৃষ্টি নামতে চলেছে বাংলার আশপাশে। কারণ দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই কিন্তু বেশ ভালো পরিমাণেই তাপমাত্রার প্রভাব বিস্তার করছে। বাংলাদেশের উপকূলের আশপাশে প্রচণ্ড পরিমাণে একটি নিম্নচাপ বয়ে যাচ্ছে এবং যার ফলে কিন্তু বৃষ্টির একটি সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস। বিস্তারিত সকল কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। যারা আবহাওয়ার সকল আপডেট জানতে চান তাদের জন্য মূলত আমাদের এই চ্যানেলটা এবং অগ্রিম আবহাওয়ার আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব আমরা। সো প্রথমে যদি একটু বলি তাপমাত্রা নিয়ে কথা, তাহলে দেখতে পাবেন আজকে হচ্ছে 18 এপ্রিল 2024। আজকে মোটামুটি সারাদিনই স্বাভাবিক তাপমাত্রা থাকবে। তবে আমরা যেহেতু দেখতে পাচ্ছি তাপমাত্রা একটু বৃদ্ধিরত অবস্থায় রয়েছে, সেই অনুযায়ী কিন্তু দেখা যাবে রাজশাহীতে এবং খুলনার আশপাশের এলাকাগুলোতে বেশ ভালো পরিমাণে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং তাপমাত্রাটা তুলনামূলকভাবে একটু বেশি। আমরা যদি আপনাদের একটু দেখাই তাহলে দেখতে পাবেন যে আজকে দিনের ঠিক ৩টা নাগাদ, ২টা থেকে ৩টা নাগাদ এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা লক্ষ্য করা যাবে ৪২ ডিগ্রি সেলসিয়াস, যেটা কিন্তু অবস্থান নিচ্ছে বাংলাদেশের যে কোটচাঁদ কোটচাঁদপুরা, তারপরে হচ্ছে কালীগঞ্জ, এরপরে এখানে রয়েছে ঝাড়পুর, এরপরে রয়েছে ঝিনাইদহ, এরপরে হরিণকুড়ু, এরপরে রয়েছে দর্শনা, তারপরে এখানে রয়েছে কারপাশাডঙ্গা, এরপরে হচ্ছে দামুরুদুহা, এরপরে হচ্ছে দাইঘাট, এরপরে এখানে রয়েছে চুয়াডাঙ্গা। এই এলাকাগুলোতে এছাড়াও রয়েছে মেহেরপুর, গাংনী, উজ্জ্বলপুর। এই এলাকাগুলোতে মোটামুটি ৪২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকবে। এগুলো হচ্ছে যশোরের আশপাশের এলাকা। সো এই এলাকাগুলোতে একটু তাপমাত্রা বেশি থাকবে। তারপর যদি আমরা যদি একটু যশোরের দিকে আসি তাহলে দেখতে পাবেন নয়াপাড়া, তারপরে বাঘেরপাড়া, এরপরে যশোর, তারপরে হচ্ছে বসুন্দিয়া, উম ঝাড়পুর, তারপরে হচ্ছে কারামপুর, তারপরে হচ্ছে এখানে রয়েছে নয়াপাড়া। এই এলাকাগুলোতে বেশ ভালো পরিমাণে তাপমাত্রা থাকবে এমনটা আবহাওয়া অফিস জানিয়েছে এবং খুলনার আশপাশেও জানানো যাচ্ছে যে তাপমাত্রাটা বেশি থাকবে। আমি যদি এক কথায় বলি তাহলে সাতক্ষীরা, খুলনা, যশোর, রাজশাহী, পাবনা, নওগাঁ এই এলাকাগুলোতে একটু বেশি তাপমাত্রা থাকবে অন্যান্য এলাকার তুলনায়। তবে পশ্চিমবঙ্গের কথা যদি বলি তাহলে এখানে আলাদাভাবে বলার কিছুই নেই, কারণ সারা পশ্চিমবঙ্গ জুড়েই তাপমাত্রার বিস্তার লক্ষ্য করা যাচ্ছে। সেখানে ৪২ ডিগ্রি সেলসিয়াস ছুঁই অবস্থা। সো মোটামুটি বেশ বেশ অতিরিক্ত পরিমাণে গরম থাকছে উত্তরাঞ্চলে বাংলাদেশের। সো এরপর যদি আমরা একটু রাতের তাপমাত্রাটা দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন মোটামুটি রাতের বেলাও কিন্তু বেশ ভালো পরিমাণে উত্তরাঞ্চলের তাপমাত্রাটা থাকবে। তবে একটু ভিন্ন চিত্র দেখা যাচ্ছে এবার চট্টগ্রাম, সিলেট সহ কুমিল্লা, নোয়াখালী, ফেনী এই এলাকাগুলোতে একটু ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। এখানে একটু ঠান্ডার প্রভাব থাকবে আজকে এবং আগামীকালকে। এবার আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আসলে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আছে কিনা। আমরা এখানে সরাসরি স্যাটেলাইটের সাহায্যে আপনাদের দেখানোর চেষ্টা করি, যার ফলে কিন্তু কোনো ভুল তথ্য পাওয়ার ইনশাআল্লাহ কোনো সম্ভাবনা নেই। আমরা জাস্ট এখানে একটু সম্ভাবনার কথা জারি করে থাকি, অর্থাৎ সঠিক যে একদম এটাই হবে বৃষ্টি যে এলাকায় বলবো সেখানেই হবে এমনটা না। আমরা জাস্ট আন্দাজ করে একটু বলতে পারি। তবে বৃষ্টি না হলেও মেঘলা অবস্থান থাকবে। সো আমরা যদি একটু প্রথমের দিকে দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবেন যে আজকে ঠিক বৃষ্টি হওয়ার তেমন কোনো সম্ভাবনা আছে কিনা। আসলে সত্যি বলতে আজকে তেমন কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে চট্টগ্রাম অঞ্চলে একটু মেঘলা অবস্থান থাকবে, যার ফলে সেখানে তাপমাত্রাটাও একটু কম থাকবে। তবে চট্টগ্রামের বেশ খানিকটা বাতাসে ঝড়ো বাতাস প্রবাহের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বাতাসের যে মাত্রা সেটা একটু বেশি থাকার সম্ভাবনার কথা জারি করা হয়েছে। সো আপনাদের যদি দেখায় তাহলে আপনারা কিন্তু দেখতে পাবেন যে চট্টগ্রামের কয়েকটি এলাকাতে একটু সতর্কতা জারি করেছে বৃষ্টিপাত নিয়ে। যেমন কি এখানে রয়েছে বাঁশখালী, তারপরে হচ্ছে সাতকানিয়া, এরপরে হচ্ছে সাতকানিয়া, তারপরে হচ্ছে চব চকবোমা। চকবোমা যেহেতু এটা হচ্ছে চাকমার একটি এলাকা, চাকমাদের অনেক মানে নাম থাকে যেটা আসলে একটু কঠিন। তারপর যদি আমরা বলি কলাউজান, তারপরে হচ্ছে সরাই, তারপর গাজলিয়া, বড়ইতলি, এরপরে হচ্ছে চাকরিয়া, লামা। এই এলাকাগুলোতে মোটামুটি বেশ ভালো পরিমাণে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জারি করেছে। আলীকদম রয়েছে এর অন্তর্ভুক্ত, অর্থাৎ আজকের দিনে আলীকদমও বৃষ্টি হওয়ার একটু সম্ভাবনার কথা জারি করা হয়েছে। এরপরে যদি বলি এখানে সারাংঘর, তারপরে হচ্ছে মালাইদহ, তারপরে হচ্ছে খাগড়াছড়ি, তারপরে রোয়াংছড়ি, মরুলংপাড়া এই এলাকাগুলো, বান্দরবনেও হালকা একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মোটামুটি সারা চট্টগ্রাম জুড়েই বৃষ্টিপাত হবে, তবে কক্সবাজারের দিকে সম্ভাবনা নেই অতটা। সো এটুকুই ছিল আমার কাছে আজকের লাস্ট আপডেট। তেমন কোনো আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। চট্টগ্রামেই হালকা একটু শীতলতা ভাব থাকবে বৃষ্টিপাতের জন্য। তবে আগামীকালকে অর্থাৎ ১৯ এপ্রিল ২০২৪ সিলেট অঞ্চলে একটু বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জারি করা হয়েছে। নিশ্চিতভাবে মোটামুটি বলা যাচ্ছে যে বৃষ্টিপাত হবে আগামীকালকে সিলেট অঞ্চলে। সো এই ছিল আমার কাছে এই মুহূর্তে আবহাওয়ার লাস্ট আপডেট।